আসসালামু আলাইকুম। ক্ষমতা হাতে এলে আপনি কি করবেন? সত্যি মুখে খাবার তুলে দিবেন নাকি তার প্রতিশোধ নেবেন? দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার জীবন আমাদেরকে গভীরভাবে শিখিয়ে দেয়। তিনি টানা ২৭ বছর অন্ধকার কুঠরিতে কাটিয়েছেন। তার চারদিকে শুধু দেয়াল ছিল। তার জন্য শুরু দেখাটা ছিল একরকম বিলাসিতা। কিন্তু সময় বদলায়। যে মানুষটি ছিলেন ২৭ বছর ধরে অন্ধকার কুঠরিতে বা জেলখানায়, তিনিই একদিন হলেন দক্ষিণ আফ্রিকার ১ম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হওয়ার পর তিনি তার সঙ্গীদের নিয়ে শহরের একটি সাধারণ রেস্তোরাঁয় গেলেন এবং গিয়ে দেখলেন একটি বৃদ্ধ সেখানে বসে আছেন। ম্যান্ডেলা তাকে ডাকলেন এবং তার পাশে চেয়ারে বসালেন। তারপর নেলসন ম্যান্ডেলা তার নিজ হাতে তাকে খাইয়ে দিলেন এবং একজন প্রেসিডেন্টের কাছ থেকে এরকম আচরণ তার সঙ্গীরা কখনোই আশা করেননি। তিনি যখন বের হয়ে গেলেন কিন্তু বের হতে পারছিলেন না। তার সঙ্গীরা তাকে এগিয়ে দেওয়ার জন্য বললেন, কিন্তু নেলসন ম্যান্ডেলা বললেন, "থাক, তাকে এগিয়ে দেওয়া লাগবে না। সে এড়িয়ে যেতে পারবে।" যখন তিনি বের হয়ে গেলেন, তখন তার সঙ্গীরা সাথে, সাথে প্রশ্ন করল, "স্যার, আপনি একজন প্রেসিডেন্ট হিসাবে কেন তার সাথে এরকম আচরণ করলেন? তিনি তো একজন বৃদ্ধ মানুষ। তার সাথে এই আচরণ না করলেও পারতেন।" তখন নেলসন ম্যান্ডেলা বলেন, "যখন আমি জেলখানায় ছিলাম, তখন তিনিই ছিলেন আমার জেলখানার রক্ষক। যখন আমি তার কাছে পানি চাইতাম, তখন তিনি আমার মুখে এবং শরীরে প্রস্রাব করে দিতেন। কিন্তু আজ আমি তার প্রতিদান দিলাম তাকে। ক্ষমা কোনো দুর্বলতা নয়। ক্ষমা এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। ঘৃণা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে এই পৃথিবীর মানুষদের জয় করা যায়।"